বিএনপিতে 5 তারিখের পরে ধাপে ধাপে কিছু রাম আর বামের উচ্ছিষ্ট ছারপোকা প্রবেশ করেছে। এর জ্বলন্ত প্রমাণ পশু পাগলা। এই নাকি বীর মুক্তিযোদ্ধা ছিল পশু পাগলা, এখন মিডিয়ার সামনে বলতেছে যে আমাকে জামাত শিবির পশু পাগলা আখ্যায়িত দিছে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন ইসলাম প্রেমিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহকে সংযুক্ত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে আরাফাতের ময়দানে নিম গাছের চারা রোপণ করেছেন। শহীদ জিয়া ছিলেন ডাইনপন্থী ইসলাম প্রেমিক। এরপরে দেখছি খালেদা জিয়া, এই আপসহীন জননেত্রী খালেদা জিয়া ছিলেন ইসলাম প্রেমিক ডাইনপন্থী, এটা সকলে জানেন। সেই সেই খালেদা জিয়ার দল, সেই জিয়াউর রহমানের দলে রাম আর বামের আত্মপ্রকাশ ঘটেছে। এরা বিএনপির সর্বনাশ ডেকে আনছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমি বিএনপির ওই স্থায়ী কমিটির নেতাকে প্রশ্ন করি, আপনি কি সমকামিতায় বিশ্বাস করেন? আমি বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্যকে বলবো, আপনি কি শাহবাগীতে বিশ্বাস করেন কিনা? অত্যন্ত লজ্জাজনক। শরিয়া আইনের অর্থ হচ্ছে আল্লাহর আইন। আপনি বিএনপির পোশাক পরে বলবেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আপনি নাস্তিক, আপনি মুরতাদ। আজকে সত্যের পক্ষে কথা বললে যাদের চুলকানি শুরু হয়, তোমরা ফেরাউনের পরিণতি ভোগ করবা, নমরুদের পরিণতি ভোগ করবা। আমরা বিএনপিকে ভালোবাসি। শেখ হাসিনার পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের মানুষ শহীদ জিয়ার নেতৃত্ব গড়া বিএনপির দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। কিন্তু সেই বিএনপিতে এই যে পশু পাগলার মতো কিছু পাগল ঢুকেছে বিএনপির ভোট নষ্ট করার জন্য। অতএব আমার বিএনপির ভাইরা, এই পশু পাগলাকে জুতার বাড়ি দিয়ে দল থেকে বাইর করেন। বিএনপির যেই সমস্ত স্থায়ী কমিটির নেতা শাহবাগীদের ভাষায় কথা বলবে, রাম আর বামের ভাষায় কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওদেরকে লাথি মেরে দল থেকে বাইর করেন। আর না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে আওয়ামী লীগের সাথে ভয়ানক পরিণতি ভোগ করতে হতে পারে। আমরা বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সমগ্র বাংলার মানুষের সমান অধিকারে বিশ্বাস করি, কিন্তু আমরা স্বৈরাচারে বিশ্বাস করি না। আমরা একবার বুকের তাজা রক্ত দিয়েছি 5 আগস্ট খুনি হাসিনার বিরুদ্ধে। নতুন করে আর কোন স্বৈরাচারের জন্য যেন আমাদের রক্ত দিতে আবার রাজপথে নামতে না হয়, সেদিকে রাজনীতিবিদরা সদাই দৃষ্টি রাখেন। অত্যন্ত লজ্জাজনক। আমি বলি 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন কি মসজিদে করতে বলছে? খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া, এদের কথা আর এই স্থায়ী কমিটির কিছু রাম আর বাম নেতারা শুনে না। অতএব যারা বিএনপির পোশাক পরে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, এরা বিএনপি না, এরা বিএনপির পোশাক পরেছে। অতএব যারা দেশপ্রেমিক বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের কাছে জনতার উদাত্ত আহ্বান, আপনারা বিএনপি থেকে হাইব্রিড, পরগাছা, ফালতু, বখাটে এদেরকে বহিষ্কার করেন। ইনশাআল্লাহ বিএনপি 200-র বেশি সিটে তাহলে আবারও জয়লাভ করার সম্ভাবনা তৈরি হবে। আর না হলে বিএনপিতে যদি ফজু পাগলার মতো নেতারা বারবার আত্মপ্রকাশ করে, বিএনপির অনেক জায়গায় জামানতনামা হারাবেন আগামী নির্বাচনে। কারণ মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে খেদাই দিছে কোন রাম বামের রাজত্ব কায়েম করার জন্য নয়, শাহবাগীদের রাজত্ব কায়েমের জন্য নয়। শাহবাগী, রাম, বাম, আওয়ামী লীগ এরা একই প্রতিষ্ঠান, বিভিন্ন বিভিন্ন নাম আছে এদের। অতএব রাম, বাম, শাহবাগী এরা সব হিন্দুত্ববাদী বুড়া। এদের বিরুদ্ধে গর্জন দেওয়া প্রত্যেকটা দেশপ্রেমিক জনতার ইমানি এবং নৈতিক দায়িত্ব বলে বিশ্বাস করি। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে প্রেস ক্লাব থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।